দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই মোবারক মাহফিলের মোহতরম সভাপতি হযরত উলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, দিনদার মুসলমান, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আজকের এই মোবারক জলসায় হাজির হতে পারলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা তার প্রতিষ্ঠার লক্ষ্য থেকে এলমে দ্বীনে খেদমত আঞ্জাম দিয়ে আসছে। এই মাদ্রাসার ছাত্ররা এখান থেকে ফারেগ হওয়ার পরে দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় ওনারা ইসলামের এলমে দ্বীনের, কোরআন এবং হাদিসের মোবারক খেদমত আঞ্জাম দিয়ে আসছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দ্বীনের আলো বিতরণ করার এই ফরিজা আঞ্জাম দেওয়ার তৌফিক এনায়েত করুন। দোয়া করি আল্লাহ তাআলা এই দ্বীনে আদারাকে দিন দুগ্নি রাত চুগনি তরক্কি দান করুন। এই দেশে ইসলামের প্রচার প্রসার, মানুষের ইসলাহ, তাজকিয়ায়ে নফস, এই সমস্ত কাজে যারা পেশ ছিলেন, অগ্রগামী ভূমিকা পালন করেছেন, তাদের মধ্যে সুফি, দরবেশ, ওলামা, সোলাহা, লোকাবা, ওরাফা, দোয়াবার অবদান সোনার অক্ষরে লিখে রাখেন। এই দারুন নাজাত মাদ্রাসা, কামিল মাদ্রাসা, সিলসিলা মাদ্রাসা, নেসারিয়া, ঝালকাঠি নেসারিয়া মাদ্রাসা সবগুলো সালেহীন দের মেহনতের ফল। আজকে আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, আসাম থেকে মসজিদে যাই, টাকা থাকলে যাকাত দিই, টাকা থাকলে হজ করি, গুনাহ থেকে বাঁচি থাকি, এগুলো সব পীর সাহেব আল্লাহর ওলিদের অবদান। শরীরে যেমন রোগ হয় ডাক্তারের কাছে যায়, নফসের ভিতরে রোগ হয়, নফস কি বিমারিয়া, এগুলো মানুষকে শেষ করে দেয়। শরীরে জ্বর হলে দেখা যায়, কাশি হলে দেখা যায়, কলিজার ভিতরে, নফসের ভিতরে রোগ হলে দেখা যায় না। এগুলো ভালো হওয়ার জন্য আল্লাহর ওলিদের হাতে হাত রাখতে হয়। এবং আলহামদুলিল্লাহ ওলামা আলেমরা বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ মাদ্রাসা থেকে ফারেগ হওয়ার পরে তারা বিভিন্ন জায়গায় ঢুকে পড়ছে। সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিসিএস, গভর্নমেন্ট সচিবালয়ে ঢুকে পড়ছে। এটাকে আরো বেগবান করা দরকার এবং জনসম্পৃক্ততা, কানেক্টিভিটি উইথ দি পিপল, মানুষের সাথে সম্পর্ক। এই যে এতগুলো মানুষ এখানে জমায়েত হয়েছেন, তিলদারনের টাইম আইন, এটা আমাদের কামিয়াবি। জনগণের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে, জনবিচ্ছিন্ন নয়। আর আমরা সবসময় ওয়াজ, নসিহত, দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়ায়ে নফস প্রতিটি ক্ষেত্রে বিরাট অবদান রেখে যাচ্ছেন। অতীতেও তারা রেখেছেন, আজকেও রাখছেন, আগামীকাল সকালবেলাও তারা এই খেদমত আঞ্জাম দিয়ে যাবেন। এবং আমরা এমন এক সমাজ চাই, এমন এক রাষ্ট্র ব্যবস্থা চাই যে রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না, থাকবে না। খোলাফায়ে রাশিদিনের আদর্শে আমরা একটা রাষ্ট্রীয় কাঠামোর স্বপ্ন দেখি। এই জন্য আমাদের অনেক পথ এগিয়ে যেতে হবে। এবং দুনিয়া উম্মিদ পর কায়েম হয়, উর্দুতে একটা কথা আছে, আশায় মানুষ বাঁচে। আমরা আশা করব, চেষ্টা করব আমরা এই সমাজ ঘুরে ধরা, এই সমাজকে পরিবর্তন করে আল্লাহ তাআলার রহমতের ভিত্তিতে, ইনসাফ ভিত্তিক একটা সমাজ আমরা প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ। ছাত্র ভাইদেরকে বলি, এই মাদ্রাসার ঐতিহ্য আছে, সরসিনার ছাত্র সারা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে, বাংলাদেশ
সুলতানি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুস সত্তার বিহারী। এক সময় মানুষ হাদিস পড়ার জন্য সরসিনা যেত, এক সময় মদিনা যেত, এক সময় মক্কা যেত, এক সময় বাগদাদ যেত, এক সময় স্পেন যেত, এক সময় সেন্ট্রাল এশিয়া যেত, বুখারা, সামারকান্দ, উজবেকিস্তান, তিরমিজ, মাওয়ারাউন নাহার, এটা নদী আছে যেটাকে ইংরেজিতে বলে দি অক্সাস রিভার, বাংলাতে বলে আমুদরিয়া, আরবিতে বলে মাওয়ারাউন নাহার, নাহার কে পিছে যেখানে তিরমিজ আছে, তিরমিজ বগ ইমাম তিরমিজের বাড়ি, ওই এলাকায় মানুষ যেত। বাংলাদেশে এক সময় মানুষ সরসিনা যেত হাদিস পড়ার জন্য, হাদিসের বরকত ছিল। আমরা অনেক মুরব্বীকে দেখেছি, এক সময় মানুষ এক জামানায় যেত কলিকাতা আলিয়ায়, এক জামানায় যেত দেওবন্দ, তো এক জামানায় সরসিনা, এখনো সরসিনার ঐতিহ্য আলহামদুলিল্লাহ বহাল আছে। তো এটা আমাদের জন্য অত্যন্ত গৌরব। আমি ছাত্র ভাইদেরকে বলবো, ভালোভাবে লেখাপড়া করুন। দম দমরা গনিমত দাম, ফার্সিতে একটা কথা আছে, প্রতিটি নিঃশ্বাসকে মহামূল্যবান মনে করো। দম দমরা গনিমত দাম। আমরা মাদ্রাসা পড়ার সময় ফার্সিটাতে এগুলো পড়ছি। আমি মূলত মাদ্রাসার ছাত্র, আলিফ বা তা সা দিয়ে আমার জীবন শুরু। পরে আমি দাখিল, আলেম, ফাজিল, কামেল, গড়া, বিএ অনার্স, এমএ, পিএইচডি, 18 কুড়ি এগুলো পরে হাসিল করছি, মূলত মাদ্রাসার ছাত্র। এবং ফারগা হওয়ার পরে আমি পাস করে আমি একটা আলিয়া মাদ্রাসার প্রভাষক ছিলাম 5 বছর, ফাজিল পর্যন্ত এক মাদ্রাসার প্রভাষক ছিলাম। তারপর কলেজে শিক্ষকতা করেছি, বিশ্ববিদ্যালয়ে করেছি, ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটিতে পড়িয়েছি। এই সরকারে আসার আগ পর্যন্ত মসজিদের ইমামতি করছি, খতিব ছিলাম 15-16 বছর। আবার এখান থেকে ছেড়ে যাওয়ার পরে আবারও ময়দানে থাকবো, অতিথিও ছিলাম, আলেম ওলামাদের সাথে এখনো আছে, আগামী দিনেও থাকবো। তো আমি ছাত্র ভাইদেরকে বলবো, সময়কে কাজে লাগান, নিঃশ্বাসের বেশি দাম। ওস্তাদের খেদমত করবেন, খেদমত ওস্তাদ বায়াত হামসব খানি মাদাম লংজরা তাকি কো খানি তাশফি মর্দে কামাল। ওস্তাদের সেবা ছাড়া, ওস্তাদের খেদমত ছাড়া কেউ ইনসানের কামেল হতে পারে নাই। আমি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নেওয়ার পরে, আমি তখন কলেজের বিভাগীয় প্রধান, আমি আমার ওস্তাদের মানুষের সামনে ওনার পার্টি দিয়েছি। এটা আমার লজ্জা নয়, ওনাদের পায়ের ধুলার বরকত আল্লাহ তাআলা আমাদের চেয়ারে বসার তৌফিক দিচ্ছেন। ওস্তাদের সাথে বেয়াদবি করলে আপনি এলম থেকে মাহরুম তাকে দেবেন। বেআদব মাহরুমের দস্তত ফজলে হবে। আবুল হাসান আলী নদভী বলেছেন, জেহানতের সাথে মেধার সাথে যদি আদব যোগ হয় আপনি আকাশে উঠে যাবেন, মেধার সাথে যদি বেয়াদবি যোগ হয় আপনি নিচে পড়ে যাবেন। আমাদের দৃষ্টিভঙ্গি বড় করতে হবে, দিলকে বড় করতে হবে, আমাদের অন্তর বড় করতে হবে, উদারতা থাকতে হবে। হতে পারে আমার পীর সাহেব একজন, আপনার পীর সাহেব একজন, আপনি একজনের হাতে বাইরে দিয়েছেন, আমি আরেকজনের হাতে বাইরে দিয়েছি। আপনি এক মাদ্রাসায় পড়ছেন, আমি আরেক মাদ্রাসায় পড়ছি। আপনি এক ইমাম মানেন, আমি আরেক ইমাম মানি। আপনার একটা প্ল্যাটফর্ম, আমার একটা প্ল্যাটফর্ম, কিন্তু এক জায়গায় গিয়ে আমরা সবাই এক। সেটা হচ্ছে আমাদের কোরআন, আপনাদের কোরআন এক, আমাদের রাসূল, আপনাদের রাসূল এক, আমাদের কাবা, আপনাদের কাবা এক, আমাদের হাদিসের কিতাব, আপনার হাদিসের কিতাব এক। তাফাররুদাত আছে, কিছু কিছু সামান্য ইখতিলাফাত আছে। ওই কায়সা হুজুর একটা কথা আছে, ইত্তেফাক মাল ইখতিলাফ। আমি ওনাদের আজকে আপনাদের মোহাম্মদ থেকে আমি খুব আপ্লুত হয়েছি। আমি কোনোদিন আসি নাই, আমার আসার ইচ্ছে ছিল, আমার বহু বন্ধু বান্ধব এই মাদ্রাসার ফারে। আজকে আসলাম, আপনাদের মহাব্বত, আপনাদের ইসার, আপনাদের উলফত আমাকে অভিভূত করেছে। এটা আপনাদের উদারতার ফল। আমি ফিরোজপুর থেকে কয়েক বছর আগে রাতের বেলা বরিশালের লঞ্চ ধরি,
যে মাত্র জানলেন ওই নেসারাবাদ মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব জানলেন যে আমি আসতেছি, উনি আমার অনুরোধ করলেন যে আপনি একটু মাদ্রাসায় ঢুকেন। আমিও চিন্তা করলাম হযরত কায়েদ সাহেব হুজুর একটু জিয়ারত করি। আধা ঘন্টার ভিতরে ওনারা আমার জন্য খাবার টাবার রেডি করে ফেললেন এবং এক নজরে মাদ্রাসা ঘুরে দেখলেন বড় এদারা। আমি ইনশাআল্লাহ আজিজ আমার একটা বিদেশ সফর আছে, রাষ্ট্রীয় সফর। ওখান থেকে এসে আমি একটা বরিশাল সফর করব এবং আমি ইনশাআল্লাহ আজিজ সারসিনা যাব এবং ঝালকাঠি নেসারিয়াতেও যাব, আরো বিভিন্ন জায়গায় যাব এবং হযরত আমাদের যারা আসলাফ, আমাদের যারা মুরব্বী, যারা এখন দুনিয়াতে নাই, যারা এখন জান্নাতবাসী, তাদের কবর জিয়ারত করব এবং যারা আছেন তাদের দোয়া নেব, দেখব। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করুন। আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো, নজর দিল এগুলো বড় করুন, বড় করুন। ছোট অন্তর দিয়ে বড় কাজ হয় না। যার মন ছোট, এই ছোট মন দিয়ে বড় কাজ হয় না। আল্লামা ইকবাল रहमतुल्लाह अलैह बोलें, शीशा टूट जाती है पत्थर की चोट से, ऐसे शीशा तलाश कर जिससे पत्थर टूट जाए। इसे ग्लास আছে আয়না, পাথর মারলে আয়না ভাঙে যায়, এটাই নিয়ম। শায়ের মুশরিক বলেন, এমন গ্লাস তালাশ করো, আয়না তালাশ করো যেটা মারলে পাথর ভাঙে যায়। মিল যায় তুঝে দরিয়া তো সমুদ্র তালাশ কর, যদি দরিয়া পাও মহাসমুদ্র তালাশ করো। মঞ্জিল যদি দেখবো সামনে মঞ্জিল, যদি মনে করি যে বিল্ডিং এর পরে মঞ্জিল, পাহাড়ের পরে আমার মঞ্জিল, তো রাহবার তালাশ কর। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, ওনার একটা কিতাব আছে বাবর নামা ফারসি, এটি পৃথিবীর 16 ভাষায় তর্জমা হয়েছে। তিনি লিখেছেন, ভারতবর্ষ, আমরা সব ভারতবর্ষের মানুষের অন্তর ছোট, দে আর ন্যারো মাইন্ডেড, চিকেন হার্টেড। মুরগির বাচ্চার প্রাণ একেবারে নরম, বেশিক্ষণ নাড়াচাড়া করে মরে যায়, এবং চিকেন হার্ট। আপনি পাখির একটা বাচ্চা হাতে কিছুক্ষণ নাড়াচাড়া করলে মারা যাবে, ছোট প্রাণ, ছোট নেতা। তো এই ভারতীয় উপমহাদেশের মানুষের মন ছোট। They have no room in their hearts to accommodate others. নিজের কলিজার ভিতরে নিজের দলের লোক ছাড়া অন্য দলের লোক জায়গা দেওয়ার মতো স্থান এদের কলিজায় নাই। কুল্লু হিজবি বিমা লাদাইহিম ফারিহুন। কেবল আমার দল, কেবল আমার মাসলাক, আমার মাসলাক, আমার মাযহাব, আমার অনুসারী। There is no room to accommodate others. ফুলের প্রতি দেশের মানুষের, ভারতীয় মানুষের মহব্বত নাই। তাদের ঘরের সামনে, তাদের মাদ্রাসার আঙ্গিনায় কোন ফুলের গাছ নাই, আবিষ্কারের নেশা নাই। একসাথে বসে চাচা, জ্যাঠা, ফুফু সবাই বসে এক পাতিলে রান্না করে খেতে কি অনাবিল আনন্দ পাওয়া যায়, ভারতের জনগণ তা জানে না। কেবল সেপারেট হয়ে বিয়ে করা দিলে টনাটনি আলাদা হয়ে যেতে চায়, বিয়ের আগে হয়ে যায়। প্রেম চলতে চলতে বিয়ের আগে বলে যে বাসা কোথায় দিবে, আমি এই ঝামেলার ভিতরে থাকতে চাই না, আমার একটু ফ্রি থাকা দরকার। এটা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর নামা কিতাবে লিখে গেছেন। এই জন্য উনি ওসিয়ত করে গেছেন, রাজধানী ছিল আগ্রা। এগুলো তো আমি সারা জীবন পড়াইছি, কলেজে পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি। তো যে আমি যদি মারা যাই, আমার খবর ভারতে দিও না, আমার খবর দিব আফগানিস্তান, কাবুল। তুমি মারা গেছেন আগ্রা, তো পাথরের একটা কাস্কেট, পাথরের একটা কবরের ভিতরে ওনার লাশ দিয়ে প্যাকেট করে মাটির ভিতরে রাখছেন দমা, জানাজা পড়ি আর কি। রাস্তা যখন ক্লিয়ার হয়ে গেল আগ্রা থেকে কাবুল, তো ঘোড়ার পিঠে করে শকট বলে বাংলায় শকট, শকটে করে আফগানিস্তানের কাবুলে, রাজধানী কাবুল, কাবুলের ঝর্ণা দ্বারার ফুলের বাগানের ভিতরে অনেক কবর দেওয়া হয়েছে। কবর পর্যন্ত থাকতে চায় না ভারতের মুখে। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর
আমরা বড় হই, দিল বড় করি, অন্তর বড় করে, দৃষ্টি বড় করে, আরো উপরে উঠতে হবে, আরো উপরে। দিল সাফ যাদের, তাদের সাথে আল্লাহ তাআলা তাল্লুক হয়ে যায়। যাদের দিলের ভিতরে কুদরত নয়, কদুরত, তারা উপরে উঠতে পারে না। আল্লাহ তাআলার মাইয়ত, আল্লাহ তাআলার রহমত তাদের উপর থাকে না। ومن يتهيب صعود الجبال يعيش أبد الدهر بين الفصل। ওই পাহাড়ের চূড়া আমাকে ওখানে উঠতে হবে, উঠতে হবে। কেউ যদি পাহাড়ের চূড়া দেখে ভয় পায়, ও মা এত বড় পাহাড়ে উঠবো কি করে, তাহলে তুমি চিরদিন গর্তের ভিতরে থাকবে। পাহাড়ে বাইরে ফসল। আমাদের আগেকার বহু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মানুষকে দেখেছে, এদেশের প্রধানমন্ত্রী এক সময় হয়েছে, উনিও মাদ্রাসায় পড়া ছাত্র। আমি নাম বলছি না, এই দেশের প্রধানমন্ত্রী চেয়ারে বসেছেন, উনিও মাদ্রাসায় পড়ছেন। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বহু, তারা মাদ্রাসায় পড়ছেন। আমরা একথা আমাদের বিশ্বাস আছে, আমরা দুনিয়াতে বেশি দিন নাই, রাষ্ট্রীয় ক্ষমতাটা একেবারে নাই। ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার কয়দিন আছে সেটা আলাদা আলাদা তারা কেউ জানে না। দুনিয়াতেও বা কয়দিন আছে, কিন্তু আমার কেন মনে হয় এমন একদিন আসবে মাদ্রাসায় পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে এরকম আলেমরাই আমাদের দেশের নেতৃত্ব দেবে। আমরা সেই সোনালী দিনের অপেক্ষায় আছি। সেই যোগ্যতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিকভাবে বেশ কয়েক বছর 1 নম্বর হয়েছে মাদ্রাসার ছাত্র। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা হয়ে যাবে, তো ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হলে ক্ষতি কি? ঢাকা বিশ্ববিদ্যালয় যারা প্রতিষ্ঠা করছেন তারা এই দেশের মুসলমান ছেলেদের জন্য করেছেন। নবাব সলিমুল্লাহ, নবাব আলী খান, ওনারা যে ঢাকা বিশ্ববিদ্যালয় তলা দিচ্ছেন, জায়গা দিচ্ছেন, ওনাদের তো এটাই ভিশন ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? উদ্দেশ্য আছে পূর্ব বাংলার, আসামের অনগ্রসর মুসলমানদেরকে তালিমের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হচ্ছে, না হলে তো কলিকাতা বিশ্ববিদ্যালয় ছিল। অতএব ইসলামী তাহজিব তমদ্দুনের হেফাজত ইনশাআল্লাহ আজিজ আলেমদের হাতে থাকবে। এই দেশে কোনদিন নাস্তিক্যবাদী শক্তি মাথা ছাড়া দিতে পারবে না। আমরা দেখেছি যখন কোনো ফিতনা, কোনো ফাসাদ এই পীর আউলিয়াদের এই দেশে, আল্লাহর ওলিদের এই দেশে কোনো ফিতনা মাথা ছাড়া দিয়ে উঠেছে, তখন উলামায়ে কেরাম যার যার অবস্থান থেকে ময়দানে ঝাঁপিয়ে পড়ে এই ফাসাদ, এই ফিতনা সদ্দাবাদ করেছে, প্রতিরোধ করেছে। আমাদের এখানে যখন অতিবৃষ্টি হয়, ভূমিকম্প হয়, বার্মা থেকে রোহিঙ্গারা আসে, তখন আমরা দেখি ট্রাকে ট্রাকে করে ওই বাংলাদেশের ওই প্রান্ত থেকে বাংলাদেশের শেষ প্রান্ত কক্সবাজারে নিয়ে যায় খাবার, তেল, নুন, এগুলো, আলু, কাপড় চোপড় নিয়ে টেকনাফে চলে যায়। এই পিছনে আছে ওলামা, ফোলাফা, নকাবা, ওরাফা, জোয়ামা, আল্লাহর বলিরা আছে। আমি আপনাদেরকে বলবো, মাথা নিচু করে ফেলুন, মাথা নিচু করে ফেলতে হবে। يغض من أبصارهم ويحفظ فروجهم يغضضن من أبصارهن ويحفظن فروجهن। 3 জিনিস মানুষকে শেষ করে দেয়, অস্তিত্ব বিলীন করে দেয়, বেজ্জতির শেষ সীমা নামিয়ে দেয়। 3 জিনিস। 1, ক্ষমতার লোভ। যেন প্রকারে আমাকে শেয়ারে থাকতে হবে। তুমি চাইলে পারবে থাকতে, মালিকে যদি না চায়। এ লোভ, গ্রিড অফ পাওয়ার শেষ করে দেয় মানুষকে। 2, সম্পত্তির লোভ, টাকার লোভ। টাকা দেখলেই লাভ মানে, সুযোগ পাইলেই উপরটাও হয়, তলাটাও ঘুরায়, একেবারে কুড়ে শেষ করে দেয়। টাকার লোভ, সম্পত্তির লোভ মানুষকে শেষ করে দেয়। 3 নম্বর, সেক্সের লোভ। সুন্দর ভালো দেখলে, দাড়ি নাই, গোঁফ নাই, এরকম ছেলে দেখলে আদা বিরোধী।
পিছনে পিছনে দৌড়ে, প্রেম করে, ভালোবাসা করে, মহব্বত করে। হারাম হ্যাঁ, হারাম। অপ্রাপ্তবয়স্ক কোনো ছেলে নেই চায়ের দোকানে আমরা যাব না, ঘুরবো না। আল্লাহ যদি কোনো মানুষকে বেইজ্জত করতে চান তাহলে সুন্দর ছেলে পিছনে লাগাই দেন। এগুলো আল্লাহর ওলিদের তালিম। আল্লাহ তাআলা ৫,০০০ বছর আগে একটা জাতিকে আসমানে তুলে জমিনে আসার দিয়েছে। বলুন তো কলার কমি আতাতুল ফাহিশাতা মা সাবাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। খাদেম রাখবো, দাড়িওয়ালা খাদেম রাখবো। সুন্দরী মেয়ে, এই মোবাইল বেরিয়েছে না, একটা মোবাইলে টিপ দিয়ে দিচ্ছেন, এক জায়গায় গেছে আরেক জায়গায়, ওই জায়গাটায় দেখেছে মেয়ের কণ্ঠ, তারপরে নরম নরম কথা বলি, ওটা সেভ করি, আবার রাত 12টায় 1টায় আবার কল ব্যাক, তারপর তার ফেসবুক নাম্বার লই চেটিং, রাতের বেলা সারা রাত চেটিং, ফেসবুকিং, তারপর ভালোবাসা মহব্বত। এগুলো হচ্ছে নফসের রোগ, কলিজার রোগ। এর জন্য আল্লাহর ওলিদের তালাশ করেন। আমাদের নফসের রোগ, রুগী বিমারিয়া আল্লাহর ওলিদের দোষ করে দেবেন। মানুষের যে ভক্তি, মানুষের যে শ্রদ্ধা, লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো যে ঝাঁপিয়ে পড়ে, এগুলো আমাদের মুরব্বীদের, আমাদের আসলাফদের, আমাদের আকাবেরদের মেহনতের ফল, ওনাদের এই নূরে নজর, ওয়াসাআতে কলবের ফল। অতএব আমরা আখলাককে দুরুস্ত রাখবো, চরিত্রকে ভালো রাখবো, বিয়ে করে ফেলবো যার যখনই প্রয়োজন। আমি যদি মনে করি কামেল পাস করতে তো সময় লাগবে, 2 বছর, এখন ফাজল পাস করছে, আর 2 বছর, এখন কামেল 2 বছর না 1 বছর, 2 বছর, আমরা তো 2 বছর করছি। আচ্ছা, তো 2 বছর অপেক্ষা করা কঠিন, তাহলে বিয়ে করে ফেলো। এখানে বিয়ে করা 2 বছর করে গেলে আমি ফেসবুক থেকে বাঁচবো না, আমার খেয়ে ফেলবে, তাহলে তাড়াতাড়ি বিয়ে করবে। আর যদি দেখা যায় না সবর করতে পারবো, কামেল পাস করে একটা খেদমত পর্যন্ত অসুবিধা হবে না, নিজকে সেভ করতে পারবো, তাহলে তুমি থাকো। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে রোজা থাকো, ফিজা, রোজা আমাকে হেফাজত করবে। পৃথিবীতে বহু আলেম জীবন উৎসর্গ করে দিয়েছেন, বিয়ে করেন নাই। বিয়ে তো জরুরত, কারো জরুরত এমন কিতাব খুলে দেখলে লাগে বউ দেখা না, পাটায় বউ, তার জন্য কিতাব বন্ধ করে বিয়ে করা জরুরি। আর কেউ যদি মনে করে না কিতাব পড়তে অসুবিধা হবে না, কিতাব শেষ করে একটা বড় খেদমতের সুযোগ নিয়ে যদি বিয়ে করতে পারি তত কোনো অসুবিধা হবে না। পৃথিবীতে বহু আলেম আছেন, আমি আপনার 200 জনের লিস্টি দেবো। শেখ আব্দুল ফত্তাহ আবু হুদ্দা, উনি সিরিয়ার হালাবের বড় আলেম, হালাবের জায়গার নাম। এক এক জামানায় আল্লাহ তাআলা রেজাল্ট তৈরি করে দিয়েছেন। যেমন মুয়াত্তা মালিক ছাড়া সমস্ত হাদিসের কিতাব সেন্ট্রাল এশিয়া, কি আজীব কারণ। এই বুখারী, আবু দাউদ, মুসলিম খোরাসানি, আবু দাউদ সিস্তানি, ইবনে মাজাহ ইরানি, মুস্তাদরাক আল হাকিম আল নিশাপুরি, জামে তিরমিজি, সব একসাথে। সিরিয়ায় মুলকে শাম এটা জায়গা আছে হালাব, সমস্ত আলেম হালাবে চলে গেছে। শেখ আব্দুল ফত্তাহ আবু হুদ্দা হালাবি, এই যে সফওয়াতুত তাফাসির, উনি হালাবি। সাবুনি, আমি সাবুনির এই তাফসীর সম্পাদনা করছি বাংলা, এত বড় বাজারে আছে, সাবুনির সম্পাদনা করছি।
তারপরে বুরহানুদ্দিন হালাবি, যিনি সিরত হালাবিয়া লিখেছেন, মারুফ কিতাব সিরতে, উনি আকালাম। তো ওনার একটি কিতাব আছে আল উলামা ওয়াল উযযাব, যে সমস্ত আলেমরা বিয়ে করেন না, মানে বিয়ে না করেও আমি সময় পার করতে পারবো, আমার অসুবিধা হবে না। মনে করেন আমি অসুস্থ মানুষ, অনেক সময় রাতে ভাত খাই না, খেতে চাইলেও পারি, চাইলে এক প্লেট ভাত খেতে পারি, না খেলেও আমার কোনো অসুবিধা হবে না। তো অনেকে মনে করেন না খেলে পেটটা যদি সারা রাত খালি রাখি, সকালবেলা ভালো করে নাস্তা করলাম, শরীর ভালো থাকলো, হালকা থাকলো। বিয়েও এরকম কেউ যদি মনে করে না জামানায় জড়ানোর দরকার কি, চলতেছে তো, কোনো অসুবিধা নাই, এরকম বহু আলেম আছে। ডক্টর হামিদুল্লাহ, যিনি আল ওয়াসাইয়া কিতাব লিখেছেন, দুনিয়া কি পহলি তাহরির দস্তুর, দি ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, উনি ফ্রান্সে থাকেন, প্যারিসে মারা গেছেন, প্যারিসে থাকতেন, কোরআনে তাফসীর করেছেন ফরাসি ভাষা, ইন্ট্রোডাকশন টু ইসলাম লিখছেন, বড় আলেম, এবং ফ্রেঞ্চ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি, উনি বিয়ে করবেন। এরকম বহু আলেম, কদিম জমানার আলেমরা উনিকে বিয়ে করেন। এই তিন জিনিস আমাদের শেষ করে দিয়ে, ক্ষমতার লোভ, টাকার লোভ, সেক্সের লোভ। তো আল্লাহর ওলিদের হাতে হাত রাখতে হয় তিনটা লোভ থেকে যাতে আমরা বাঁচতে পারি। সম্মানিত হাজরিন, আমার ছাত্র ভাইরা, আমাদের স্বপ্ন আপনাদের দেখে আমরা আগামী দিনের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি। আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলেন, আমরা মাদ্রাসা পড়ার সময় শেখওয়াত দোয়াবে শেখওয়া করছি, এই জমানার কথা নয়। 1985-এ আমি কামেলভিল হাদিস করেছি, 1975-এ 1975 83 সালে আমি পাস করছি, 6 সালে পিএইচডি করছি। ডায়াল পাস করতে 1969 সালে, পাকিস্তান বাংলাদেশ স্বাধীন হয় না। তো আল্লামা ইকবাল বলেন, বরখুদ নজর কুশা যে কহে দামনে মরঞ্জ দর্শিনায় তু বাহে তমামে নেহাদা আন। প্রথম দিন যখন চাঁদ উঠে, চাঁদটা কি চিকন, তেহে দামন চিকনটা একটু দেখা যায়, কিছুক্ষণ পর আবার ডুবে যায়। আমাদের ইসলামের ফর্মদের ছাদটাকে কমিটি আছে, তো সরকারের উপদেষ্টা হিসাবে, মন্ত্রী হিসাবে ওই ছাদটাকা কমিটি আনছি আমরা। তো আমরা মাগরিবের নামাজ বাড়িতে মকরতে পড়ি, অন্য জামাতুল উলা, জামাতুল সানি এগুলো নিয়ে কোনো প্রভাব নাই। যে মাসে আপনি যান ওইটা নিয়ে বেশি সতর্ক থাকতে হয়। সান কোন দেখা গেল ঈদুল ফিতর কি কোন তারিখ হবে এটা নিয়ে। তো নামাজ পড়ে আস্তে আস্তে সমস্ত জেলায় 64টে জেলায় ডিসি সাহেবরা বসে আছেন উপজেলা থেকে খবর আসার জন্য। নামাজ পড়ে আস্তে আস্তে 10-20টা আসেন। তারপরে জ্যোতির্বিজ্ঞানী আছেন, এখানে মহাকাশ গবেষণা কেন্দ্রের লোক আছে। এবার এই আরবি মাসে যখন চাঁদ দেখা যাবে, আমি ওনারে বললাম যে আমাদের আকাশে আদৌ চাঁদ আছে কিনা। তিনি আমার মেশিন খুলে দেখালো, চাঁদ নাই। দেখবো করতে হবে, চাঁদ যদি ওখানে না থাকে আমি দেখবো কোথায়। আবার রাত্রে 11টায় যদি বলা যায় আগামীকাল রমজান, এটা তো অসুবিধা। আমরা চেষ্টা করব, চাঁদ দেখা কমিটি গঠন করেছি আমরা, ইনশাআল্লাহ আজিজ তাড়াতাড়ি বসে চাঁদ দেখা কমিটিকে মাধ্যমে আমরা জাতিকে সঠিক খবরটা যাতে তাড়াতাড়ি দিতে পারে সে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। প্রথম দিন যখন চাঁদ উঠে, চাঁদটাকে চিকন, এই চাঁদ যদি মনে করে হায় এত ছোট চাঁদ, পৃথিবীতে অন্ধকার বেশি, এই বিশাল অন্ধকার ছোট চাঁদ দিয়ে কিভাবে আলোকিত করে। তো আল্লামা ইকবাল বলেন, বরখুদ নজর কুশা যেটা হে দামনে মরঞ্জ দর্শিনা তো মাহে তমামে নেহাদা। তুমি নিজে অসন্তুষ্ট হয় না, তোমার বুকের ভিতরে 30 দিনের চাঁদ লুকিয়ে আছে। আজকে একটু দেখা গেল, কালকে আরো করতে থাকবে। এভাবে আস্তে আস্তে 12 তারিখ 13 তারিখ রাতে পূর্ণ চন্দ্র গোটা পৃথিবীকে আলোকিত করবে। আজকে যে ছোট বাচ্চা কচি খোকা আমার সামনে যারা বসে আছে, যাদের মুখে দাড়ি গজায় নেই, তারা তো এটা এমন, তারা আমাদের আকাশের ছোট চাঁদ,
আলেম ওলামা, অনেক বড় বড় আলেমরা এখানে আছেন উস্তাদ হিসেবে। কারণ ভালো ছাত্র, এই যে হযরত বললেন এতগুলো জিপিএ 5 পেল, পিছনে ওস্তাদ আছে। ওস্তাদ না থাকলে এই সমস্ত ছাত্ররা ভালো রেজাল্ট করতে না। অতএব এই ছোট চাপ বেশি দিন লাগবে না, 10-15 দিনের ভিতরে পূর্ণচন্দ্রে বিকশিত হবে। পৃথিবীতে আর আঁধার থাকবে না, আলোয় আলোয় ভরে যাবে। আমরা ফুল দেখে খুশি হই, পুলকিত হই, কি সুন্দর ফুল, কি দৃষ্টিনন্দন, কি সুবাসিত, क्या रंग है, क्या खूब है, क्या शौकी है, আমরা দেখে অবাক হই। কিন্তু ফুলের পিছনে আছে মাটির মমতা রস। মাটির রস না থাকলে, মাটির স্নেহ রস না থাকলে গোলাপ ফুল ফুটে না, গাঁদা ফুল ফুটে না, চম্পা ফুল ফুটে না। এই যে ফুল ফুটে দারুল নাজাত নাসারিয়া কামিল মাদ্রাসা দাখিলে আলেমে ফাজিলে কামিলেতে ফুল ফুটে, আমরা যে অবাক হই, সুভাষিত হই, পুলকিত হই, আনন্দিত হই। পিছনে আছে আসাদায়ে কেরামদের মমতা রস। তো দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদেরকে যাতে এই সরকার যত দ্রুত সম্ভব কিছু সংস্কার সাধন করে, রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করে, অর্থনীতিকে একটু সমৃদ্ধ করে আমরা জাতীয় নির্বাচন দেব। আমাদের সরকার দেবে, জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, যাকে পছন্দ হয় তাকে ভোট দিবেন। ফেয়ার, ফ্রি অ্যান্ড ইম্পার্শিয়াল ইলেকশন উইল বি হেল্ড। নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবো আমরা, এবং যিনি নির্বাচিত হবেন জনগণের ভোট পেয়ে তিনি আসবেন, আমরা ওনাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেব। তো এটা কাজ চলছে। মাঝে মধ্যে আমরা রাজনৈতিক দলের নেতাদের ডাকি, ওনাদের কাছ থেকে পরামর্শ নিই এবং আল্লাহ না করুন আল আয়াত বিল্লাহ, এই সরকার যদি কোনো কারণে ব্যর্থ হয়, জাতির উপর দুর্যোগের কালো অমানিসা ছেড়ে দেবে, অমানিসা নেমে আসবে। আমরা ক্ষমতা ভোগ করতে আসি নাই, আগামী দিনে যারা আসবেন তাদের জন্য পথ ক্লিয়ার করতে এসেছি। কোথায় ঘুম? ওজন কমে গেছে 5 কেজি, আগের চেহারা নাই, গাড়িতে ঘুমায়, গাড়িতে বাড়ি দিয়ে ঘুমায়, বাসায় বসে আছে ভিজিটের জন্য। সকালবেলা মন্ত্রণালয়ে কাজ করেছি, দুপুরবেলা 11টা থেকে মন্ত্রী পরিষদের মিটিং করেছি, এরপরে বই মেলায় বেশ কয়েকটা বই উদ্বোধন করেছি। নকিব নামে একটা মাসিক পত্রিকা আছে, ওইটার আবার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গেছি। তারপর এখানে আসছি, তারপরে আরেক জায়গায় যাব, তারপরে বাসায় যাব, বাসায় গিয়ে আবার ভিজিটার আছে। ঘুমাবো কখন? ঘুম নাই। আমরা মনে করি এগুলো সব আল্লাহ তাআলার দান, আল্লাহর এনায়েত ইলাই। দোয়া করবেন, দোয়া আর দোয়া মুখের ইবাদত, ইবাদতের মগজ হচ্ছে দোয়া, দোয়া হলে বাবা ইবাদতেই দোয়া। দোয়া করবেন, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া এক কদম সামনে যাওয়া কঠিন। বিপদ আপদ থেকে, মাসায়েব থেকে, আফাত থেকে, বলিয়াত থেকে বাঁচার একমাত্র পথ দোয়া। আদিয়ায়ে মাসরুনা, দোয়ায়ে মাসুরা। সরসিনার দরবারে আগের যে পীর সাহেবরা ছিলেন আমরা শুনেছি, সস্পদীপ চোখে দেখা ঘটনা আমরা কানে শুনেছি, যে ওনাদের কলব এত বেশি সাফ ছিল যে ওনারা মানুষকে তওয়াজ্জু দিলে উনি মরউফ হয়ে যেতেন, মগলুব হয়ে যেতেন। এভাবে যদি চেয়ে থাকে, কথা বলতেছে, এভাবে চেয়ে থাকলে ওনার জেহেনের ভিতরে মরউফিয়ত গালেব হয়ে যেত। এটা হচ্ছে ইবাদতের কারণে, লিল্লাহিয়তের কারণে, জিকির আজকারের কারণে, হালাল রিজকের কারণে এগুলো মানুষের ভিতরে তৈরি হয়। শরীরে রক্ত আছে 5.5 লিটার, 5.5। 1
গোস্ত একটু করে হাড্ডি যদি হারামলি তৈরি হয়, না যায় অবৈধ ঘুষ দুর্নীতি পার্সেন্টেজ, এই শরীর ব্যস্ত যাবে না। জান্নাত হুজিয়া বিল হারাম, এগুলো কে মানে? কার কথা কে মানে? আলেম ওলামারা আছেন বলেই সমাজে এখনো নৈতিকতা, মূল্যবোধ, সুন্নতে রাসূলের প্রতি মহাব্বত এখনো আছে। আমাদের যে কোনো মূল্যের বিনিময়ে মাদারেসে ইসলামিয়া, মাদারেসে আরবিয়াকে বাঁচিয়ে রাখতে হবে। আমি একজন ইতিহাসের ছাত্র হিসেবে কথা বিশ্বাস করি, এই বাংলা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলায় কিয়ামতের আগ পর্যন্ত একদিনের জন্য মাদ্রাসা শিক্ষা বন্ধ হবে না, বন্ধ করতে পারবে না। যদি আল্লাহ না করুন, আল্লাহ না করুন, 100 বছর পরে, 200 বছর পরে কিয়ামত তার দেরি আছে। যদি কোন নাপাক হাত পড়েও, আমার ইতিহাসের ছাত্র হিসেবে আমার ইয়াকিন, আমার বিশ্বাস, মাটির তলায়, গাছতলায়, বাঁশতলায়, নদীর ধারে, নদীর বুকে, সাম্পানের উপরে দ্বীনি তালিম চালু থাকবে। तारीख आपने आपको दोहराती है, ইতিহাস নিজে নিজের চাকা ঘুরায়, ইতিহাসের চাকা আছে এগুলো ঘুরে, তারিখ আপনি आपको दोहराती है, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। তুরস্কে বন্ধ হয়ে গেছিল, তুরস্কে আমার দাওয়াত আছে, তুরস্কে যাব, তুরস্কে বন্ধ করে দিয়েছিল কামাল আতাতুর্ক, কামাল পাশা, তুর্কি বীর কামাল পাশা। মাদ্রাসা বন্ধ, আজান বন্ধ, পর্দা বন্ধ, যদি হিনা বন্ধ। 50 বছর মানুষকে কষ্ট করতে হয়েছে। 50 বছর পরে আবার নতুন ভাবে কল আল্লাহ কল রাসূল চালু হয়েছে। রাশিয়া সমাজতান্ত্রিক বিপ্লবের পরে 70 বছর কোরআন তেলাওয়াত করা যায় নাই, হাদিসের দরস নাই। ইমাম বুখারীর কবরের উপর বটগাছ উঠছে 70 বছর। 70 বছর পরে আবার মাদ্রাসার দরজা খুলেছে। নতুন নতুন আলেমরা, দাড়ি হালকা হালকা দাড়িওয়ালা আলেমরা আরবিতে কথা বলে, তারা মাটির নিচে মাদ্রাসা করে পড়ছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছেন, এই কোরআনের হেফাজতকারী স্বয়ং আল্লাহ। তাহফিজুল কোরআন, তারতিলুল কোরআন, তাফসীরুল কোরআন সবগুলো আলেম ওলামাদের মাধ্যমে আল্লাহ করবেন। এবং এই সমস্ত মাদ্রাসাগুলো আমাদের উম্মতের কাছে আমানত, আমানত। এই আলেমরাই, এই তালেবে আলেমরাই এলমে দ্বীন ছড়িয়ে দিচ্ছেন সব জায়গায়। মানুষের আখলাক শুদ্ধ হচ্ছে, আখলাকে হামিদা অর্জন করছেন, আখলাকে রজিলা অর্জন করছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা দারুল নাজাত কামিল মাদ্রাসা এবং আরো যত মাদারিস আরবিয়া সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলোর খেদমাত কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম ও দায়েম রাখুন, আমিন। দোয়া চাই, আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা আমাকে মহব্বত করেছেন, মহব্বত দেখিয়েছেন, এই আপনাদের উদারতা, আপনাদের মহব্বত আমার মনে থাকবে। আমি আলহামদুলিল্লাহ এদেশে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল হিসেবে এই প্রতিটি আলেমের ঘরে ঘরে, মাদ্রাসায় মাদ্রাসায় যাচ্ছি। আমরা আসুন ভেদাভেদ ভুলে যাই, একে অপরের হাত ধরি, একটা সুন্দর বাংলাদেশ গড়ে দেবে। বিভেদ নয়, ইখতিলাফাত থাকলে এগুলো একাডেমিক ডিসকাশন, এলমি মুবাহাসা থাকবে। তাও মুবাহাসা করার সময় শায়েস্তাগি, সুন্দর ভাষায় আমরা এই আমার কথা আমি তুলে দেব। পারস্পরিক মহব্বত, উলফত এগুলো না থাকলে সুন্দর সমাজ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক যেটা আছে এটা আমরা নিজেরা গ্রহণ করব। এবং তাসাউফ মানুষকে শুদ্ধ করে দেয়, কলিজার কালিমা দূর করে দেয়, তাসাউফ তাজকিয়াতুন নফস। এবং এই মুজাদ্দিদি তরিকা, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সরওয়ারদিয়া, এই তরিকাগুলো আমাদের উপমহাদেশে, এই ফুরফুরা, সরসিনা, এই সমস্ত তরিকাগুলো আমাদের এই ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে, দ্বীনের প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে
দিনের উপর কায়েম দায়েম রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।